নমস্কার বন্ধুরা, উচ্চ মাধ্যমিক 2025 সালে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দিচ্ছি। বন্ধুরা, যা প্রথম সাজেশনটা আমি দিয়েছিলাম গতবারে, তার থেকে তো প্রতিটা কোশ্চেন এসেছেই, এবং যেটা আমি ফাইনাল সাজেশন দিয়েছিলাম এবারে 2024 সালে, সেখান থেকেও সমস্ত সাজেশন এসেছে। তোমরা মিলিয়ে দেখতে পারো, কোনো মিথ্যা কথা না, ভিডিও তো চ্যানেলেই রয়েছে। 2025 সালের জন্য যা সাজেশন দিচ্ছি অবশ্যই কমন পাবে। যেগুলো লাল কালিতে দিচ্ছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তবে অনেক আগেই আমি সাজেশন দিচ্ছি। সেই সাজেশনগুলো এখন থেকে পুরোটা করার চেষ্টা করবে, কোনো রিস্ক নেবে না। তবে আমি ফাইনাল সাজেশন দেবো, অনেক কম সাজেশন থাকবে, সেখানে হয়তো 8টা কোশ্চেন আছে, 8টা কি 9টা কোশ্চেন, বা খুব জোর হলে 10টা কোশ্চেন দেবো, তার থেকে তো সব আসবে। সাথে তার নোটস দিয়ে দিচ্ছি, স্টাডি মেটেরিয়াল দিয়ে দিচ্ছি। স্টাডি মেটেরিয়ালটা কিন্তু ডাউনলোড করার সময় পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ড কিন্তু ভিডিওর মাঝে আমি বলে দেবো। সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে। প্রথম অধ্যায় থেকে পড়বে তোমরা বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, অথবা বিশ্বায়নের সংজ্ঞা লেখো, বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতার মূল উপাদানগুলি বর্ণনা করো। জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। বন্ধুরা, ফাইনাল সাজেশন তো দেবো, কিন্তু তোমরা এখন থেকে এগুলো পড়তে থাকো। নোট তো এর প্রতিটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। দ্বিতীয় রয়েছে যেটা অ্যাকচুয়ালি পঞ্চম অধ্যায়, এটা বাকিগুলো তো শর্ট কোশ্চেনের অধ্যায় রয়েছে। যেগুলো বড় প্রশ্ন আছে সেগুলো দিচ্ছি। মার্ক্সবাদের মূল সূত্র বা বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। পরের চ্যাপ্টার, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পরের অধ্যায়, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অসম্ভব গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা আলোচনা করো, অথবা ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি আলোচনা করো, অথবা ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয় অথবা ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই দুটোর মধ্যে তো একটা আসছে। রাজ্যসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। বন্ধুরা, প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এই দুটো থেকে তো একটা আসবে। এখান থেকে এই দুটোর মধ্যে একটা আসবে, 2 2 4, এখান থেকে এই দুটো 4 5 6, এইটা আর এইটা 6 7 8 9 10 11। এই 11টা কোশ্চেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি যা সাজেশন দিয়েছি, এই 11টা কোশ্চেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই প্রশ্ন থেকে অবশ্যই কমন আসবে। আমি ফাইনাল সাজেশনে তো 11টা নয়, সেখানে 9টা কি 10টা দেবো, কি 8টাও দিতে পারি, 8টায় 8টা আসবে। তো যা সাজেশন দিচ্ছি এখান থেকে তোমরা 100% কমন পাবে নির্দ্বিধায়। আর পিডিএফ পাসওয়ার্ড কিন্তু আমি ভিডিওর মাঝে দেখিয়ে দিয়েছি, সেটা নিয়ে নোটসটা ডাউনলোড করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবার আগে নোটস পাওয়ার জন্য, সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর অবশ্যই যে কোনো সাবজেক্টের স্টাডি মেটেরিয়ালের জন্য আমার চ্যানেলে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেটা তোমাদের দেওয়ার চেষ্টা করব।